নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের আরেকটি চ্যানেল রয়েছে টলিউড স্টোরি এক্সপ্লেনার, সেখানে প্রতিজ্ঞা আর রাঙামতি তীরন্দাজের রিভিউটি আমরা দেখাচ্ছি, মানে শোনাচ্ছি। এরকমই যেরকম এই চ্যানেলে তোমরা রিভিউ শুনতে পাচ্ছ, ওই চ্যানেলেও রাঙামতি তীরন্দাজ আর প্রতিজ্ঞার পাবে। আর খুব তাড়াতাড়ি আমরা ঘূর্ণির ধারাবাহিকের রিভিউটিও ওই চ্যানেলে আনতে চলেছি। কোনো স্পেস হবে না, টলিউড স্টোরি এক্সপ্লেনার একসাথে লিখতে হবে। যদি তোমরা মানে আগে থেকেই সেই রিভিউ পেতে ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই সেই চ্যানেলটি দেখতে পারো, রিকোয়েস্ট রইল। তো লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে দীপ যখন রান্নাঘর থেকে ঝাঁপির সাথে কথা বলে বেরোচ্ছে, বাইরে একদম দীপকে ধরার জন্য বসে আছে সেই উজ্জয়িনী ম্যাডাম। বলছে যে আপনি কি শুরু করেছেন বলুন তো, ঝাঁপির সাথে তো দেখছি একদম ঝাঁপির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন। না না, এরকম করলে হবে না, এরকম করলে আমাদের সব মিশনগুলো একের পর এক নষ্ট হবে, এরকম হবে না, আমি আপনার রিপোর্ট করে দেবো এবার। তো বলছে আপনি আমাকে ধমকাচ্ছেন? বলে না, ধমকাচ্ছি না, আপনি যেটা করছেন না এতে কি হবে বলুন তো, ঝাঁপির উপরেই কিন্তু প্রভাবটা আসবে। দীপ বলছে শুনুন, যদি আপনি যে বাড়াবাড়িটা করছেন না, যদি ঝাঁপির উপরে একটা আঁচড়ও এসছে, তো আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে দিলাম। বলে দেখুন দীপ্তার্ঘবাবু, আমার কিছু করার নেই, হ্যাঁ। তো আপনাকে, আপনার মনে আছে নিশ্চয়ই যে আপনাকে কি বলা হয়েছিল, যে আপনি মানে ঝাঁপির সাথে ডিভোর্সের ব্যাপারটা, ঝাঁপির সাথে উপরে এত মায়া মমতা দেখানো চলবে না, এগুলো কাটিয়ে বেরিয়ে আসতে হবে, ওদের কাজের নাকি এরকমই শর্ত নাকি, জানি না, যাই হোক। তো এরকম কথাবার্তা বলতে বলতে ঝাঁপি ওদিকে চলে আসে। ঝাঁপিকে দেখে দুজনেই চুপ করে যায়, আর দীপও ওখান থেকে চলে যায়, উজ্জয়িনী ওখান থেকে চলে যায়। তো ঝাঁপি মনে মনে ভাবছে এদের মধ্যে ভালোবাসার সম্পর্ক নেই, সেটা তো আমি ক্লিয়ার হয়ে গেছি, কিন্তু এমন কি আছে ব্যাপারটা ও কিছুতে বুঝতে পারছে না। আর ঝাঁপিকে দেখলেই চুপ করে যাচ্ছে, আরও ব্যাপারটা কি চলছে। আর ওদিকে ইনকা রনিত, ওদের তো একদম চুলকোতে চুলকোতে অবস্থা খারাপ, সারা শরীর মুখ লাল হয়ে গেছে। তো ইনকা তো বরফ দিচ্ছে, আর রনিত একদম জ্বলে পুরো একদম রেগে তেতে আছে। ও মেরে ফেলবে মেরে ফেলবে, দীপ ঝাঁপি দুজনকেই মেরে ফেলবে বলছে। ইনকা বলছে খবরদার, দীপের গায়ে যাতে একটা আঁচড় না আসে। তো রনিত বলছে কি ব্যাপার, পুরনো প্রেম জেগে উঠছে নাকি? বলে কোনো প্রেম ভালোবাসা নয়, দীপের কাছে একটা এমন কোড আছে, সে যেই কোডটা নাকি একদম মানে পেলে নাকি একদম বিশাল জিনিস একদম পাওয়া হয়ে যাবে ইনকাদের। ওই জন্য কোডটা না পাওয়া অবধি ও কিছু করবে না দীপকে, কোডটা পেয়ে গেলে দীপকে ও নিজে হাতে মেরে ফেলবে, এমনটা বলছে। ইনকা বলছে যদি কোনো কিছু করতেই হয় ঝাঁপিকে করো, ঝাঁপিকে মেরে ফেলো, পথের কাঁটা দূর হবে, অটোমেটিক্যালি আমি দ্বীপের কাছে যেতে পারবো, আমার কাজ হাসিল হয়ে যাবে। তো এবার বাড়িতে আর কোনো ওষুধপত্র খাইয়ে মারার প্ল্যান করো না, এবার বাইরে কোথাও একটা করো। তো বলছে যে ন্যাড়া বেলতলায় তো একবারই যাই, রনিত বলছে। তো কি উপায় করা যায়? ইনকা বলছে ওই ইয়ের কাছ থেকে শুনেছে, বিথির কাছ থেকে, আগামীকালকে নাকি পালকি বেরোবে, ওই মা ছাড়া লক্ষ্মীর পালকি বেরোবে, দূরে দূরে ঘুরবে। তো সেই আর বাতাস দেবে সবাইকে, তাতে নাকি মানে সমস্ত কুপ্রভাব দূর হবে, মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে, এরকমই একটা প্রথা। তো বলছে হ্যাঁ তাই তো তাই তো, মা ছাড়া লক্ষ্মীর পালকি বেরোবে তো কালকে, কালকে ওই পালকি বেরোবে, আর এদিকে ঝাঁপির মরণযাত্রা বেরোবে, এরকম একটা প্ল্যান করছে, মানে ঝাঁপিকে বাইরে কোথাও নিয়ে গিয়ে মারবে, এরকমই একটা প্ল্যান করেছে। এদিকে পরের দিন সকালে ঝাঁপিরা সবাই একদম শাড়ি টাড়ি পরে হাতে বরণ ডালা নিয়ে চলে এসেছে, মায়ের পালকি বরণ করবে। আর ওদিকে দীপ এসেছে, দীপ তো এসে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। কাসাই ব্যাপারটা লক্ষ্য করে বলছে দাদা ভাই, আমাদেরকে কি খুব খারাপ লাগছে নাকি যে দেখতে, আমাদের দিকে কি তাকানোই যাচ্ছে না? না তুই ঝাঁপির দিকে তাকিয়ে আছিস তো? বলে এই মারবো কিন্তু। তো ঝাঁপিও কাসাইদের দিকে তাকাচ্ছে যে এই তুমি কি যে বলো না। ওদিকে কাসাইয়ের মা বলছে তুই কি রে, বাড়ি ভর্তি লোক আছে, তার মধ্যে এইসব কথা বলছিস? হ্যাঁ বলছে। ঝাঁপি মনে মনে বলছে তোমরা যে কি বলো না কাসাইদি, ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক নাই সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু এমন কি ব্যাপার আছে যে ও আমাকে ভালোবাসার কথাটা বলতে পর্যন্ত পারছে না? এটা ঝাঁপির মনে প্রশ্ন জাগছে আর কি। এদিকে পালকি আসছে না, দেরি হচ্ছে কেন, তাই অপেক্ষা করছে। তো দীপের বাবা বলছে দাঁড়া, চলে আসবে, এত অধৈর্যের কি আছে, চলে আসবে ঠিক। তো এবার মানে চূর্ণী কাসাইকে গিয়ে বলছে এই কাসাই দি, বুঝতে পারছিস না তাড়াহুড়ো কেন দিচ্ছে, এবার প্রথমবার মায়ের পারমিশনে নিজের বউকে বরণ করতে দেখবে, বুঝতে পারছি না, সবুর সইছে না। তো কাসাই বলছে তুই ঠিক বলেছিস রে, একদম ভোদর। চুন্নি রেগে যায়। তো কাসাই দেখতে যায় যে দেরি হচ্ছে কেন, বাইরে একটু দেখতে দেখতে যায় আর কি। ওদিকে বিথি মনে মনে ভাবছে ভালোই হয়েছে, পুজো পার্বণ নিয়ে সবাই ব্যস্ত আছে, না হলে তো সুযোগ পেলেই আমাকে ছেঁকে ধরবে। এবার ইনকার অনেক কথা বলছে, ইনকা বলছে কখন আসবে বলো তো, মানে পালকি। বলে এই তো দেখো 1 2 3, শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, মানে ঢাকের আওয়াজ শুরু, এক্ষুনি চলে আসবে দেখো। তো পালকি নিয়ে তো চলে আসে ভেতরে সব পুরোহিত মশাই সবাই মিলে। তো এবার ঝাঁপিদের খুব মজা যে মায়ের পালকি এসেছে, ঝাঁপি বরণ করার জন্য একেবারে তৈরি। দীপের বাবা বলছে আরে এরা কারা, এরা তো ক্ষীরগঞ্জের বলে আমার মনে হচ্ছে না। তখন দীপের মা বলছে আরে তুমিও পারো বটে,
তুমি কি ক্ষীরগঞ্জের সব মানুষকে চেনো নাকি? আশ্চর্য। বলে আরে আমি একটা একটা মানুষকে চিনি, ওখানকার সব কটা মানুষকে চিনি। কাসাই বলছে উফ, এখন তোমরা আর ঝামেলা শুরু করে দিও না তো, ভালো লাগে না। ঝাঁপি বলছে বাবা আসলে তুমি তো অনেকদিন ক্ষীরগঞ্জে যাওনি, তাই হয়তো তুমি বুঝতে পারছো না। তো ওর বাবার তবুও মনে খটকা লাগে। এবার তো ঝাঁপি গেছে বরণ করতে। তো এবার ওরা খুব ধোঁয়া দিয়েছে, চোখে চোখে সব ইশারা চলছে, মানে এরা সবাই রনিতের লোক, এরা আদৌ ওই ক্ষীরগঞ্জের লোক নয়, এটা ফলস পালকি এসছে মনে হচ্ছে। তো এবার এমন ধোঁয়া দিয়েছে, এমন ধোঁয়া দিয়েছে, ধোঁয়াতে কি একটা মেশানো আছে। তো একদম ঘর মানে ভরে গেছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এরকম ব্যাপার। তো কাসাইরা বলছে কিভাবে ঝাঁপি বরণ করবে, আমরা তো তাকাতেই পারছি না। দীপের বাবাকে নিয়ে এক সাইডে বসায়, দীপের বাবা বলছে এরকম করে কেউ ধোঁয়া দেয় নাকি? তো এবার তো কাসাই বলছে ঝাঁপি তুই এগিয়ে এদিকে এদিকে আয়, ইয়েটা কমুক, ধোঁয়াটা কমুক, তারপরে বরণ কর, অসুবিধা হবে তোর। ঝাঁপি বলছে না না থাক, আমি করে নিতে পারবো, এভাবে মাঝপথে থামানোটা ঠিক হবে না, আমি করে নেব। তো ওপর থেকে রনিত বলছে আমি জানি তো, তোমার উপরে আমার পুরো ভরসা আছে যে নিয়ম কানুন মেনেই তুমি সব কিছু করবে। আর কিছুক্ষণ। তো এবার দীপের মা বলছে চামড়ের হাওয়াটা একটু দীপের বাবার গায়ে দিয়ে দিতে, শরীরটা ভালো যাচ্ছে না। তো পুরোহিত মশাই তাই করে। এবার কিছুক্ষণের মধ্যেই পালকি কিন্তু বেরিয়ে যায়। তো ভালো কথা, পালকি বেরিয়ে যায়, সবাই সবার মতো করে ব্যস্ত আছে, ঝাঁপির দিকে কারো কিন্তু লক্ষ্য নেই, কারণ ওখানে ঝাঁপিই নেই, আর আউট, ঝাঁপি একদম উধাও। তো এবার দীপের মা দেখছে এ কি বরণ ডালাটা মাটিতে পড়ে আছে কেন, এই জন্য মেয়ের উপর আমি রেগে যাই, এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। তখন দীপের বাবা বলছে এই কোনো কিছু পেলেই তুমি শুরু হয়ে যাও মেয়েটাকে বকাবকি করতে। বলে আরে এমনি এমনি কি বকি নাকি, বরণ ডালা মাটিতে পড়ে থাকা শুভ লক্ষণ নয় যে। এই ঝাঁপিটা কোথায় গেল? বলে দেখো হয়তো ঠাকুর ঘরে গেছে। ওর মা ঠাকুর ঘরে চলে যায়, ঝাঁপি এই ঝাঁপি কোথায় তুই, কোথায় তুই, ঠাকুর ঘরে যায়। এবার রনিতা রিঙ্কা বলছে আমাদের দিকে কারো এখন নজর নেই, চলো আমরা বেরিয়ে পড়ি। এই সুযোগে ওরা বেরিয়ে পড়ে, আর কাঁসায় আর চূর্ণি জল টল খাচ্ছে, আর চোখ টোক জ্বলছে তো, গলা টলা সব জায়গায় ধোঁয়া গেছে। তো এবার ঝাঁপের দিকে কিন্তু এখনো কারো লক্ষ্য নেই, ভাবছে হয়তো ঠাকুর ঘরে জোগাড় করছে। কাঁসাইরা ওটাই বলা বলি করছে, ঠাম্মি তো সব দায়িত্ব দিয়ে গেছে, তাই ও ঠাকুর ঘরে সব জোগাড় করছে, চল আমরাও যাব। এবার দেখছে সবাই আবার ঢাক্কা সুরের আওয়াজ আসছে। মানেটা কি, আবার ঢাক্কা সুরের আওয়াজ আসছে কেন? এক্ষুনি তো পালকি বেরিয়ে গেল তাহলে। এবার তো ঝাঁপিকে কোথাও খুঁজে পাচ্ছে না, মানে আরেক দল পালকি ঢুকেছে, এরা সবাই ক্ষীরগঞ্জের মানুষ। দীপের বাবা খুব খুশি, ওদেরকে দেখে বলে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, তো কথাবার্তা চলছে, আবার পুরোহিত মশাইয়ের সাথে দীপের পরিচয় করিয়ে দিচ্ছে। কাসাই বলছে এই দাদা, বাবা তো কথা বলতে বলতে ভুলেই গেছে আসল কথাটা বলতে, আগের পালকিটার কথা। বলে হ্যাঁ। তখন দীপ কথাটা তুললে দীপের বাবা বলছে হ্যাঁ হ্যাঁ আরে ভুলেই গেছি, আরে একটু আগে তো আরেকটা পালকি এসেছিল। বলে কি বলছেন এটা কি, আমাদের তো দুটো পালকি নয় একটাই পালকি, আমাদেরই আসার কথা। দীপের বাবা বলছে হ্যাঁ সে তো জানি, তাহলে ব্যাপারটা কি হলো? ঝাঁপিকে এবার সব দিক খোঁজ খবর চলছে, কোথাও নেই ঝাঁপি, পুরো বাড়ি আনাচে কানাচে কোথাও নেই। এবার তো চিন্তায় পড়ে গেছে সবাই, কি ব্যাপার কি, দীপের বাবা তো বিশেষ করে চিন্তায় পড়ে গেছে। এবার বলছে কি হলো ব্যাপারটা? কাসাই বলছে তার মানে আগের পালকিটা নকল ছিল। দীপ বলছে নকল পালকি আসা ঝাঁপির উদয়ের মধ্যে কোনো কানেকশন নেই তো, এই পালকিতে করে ঝাঁপিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়নি তো? না 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 দেরি করলে হবে না, কাসাই চুন্নি চল চল চল। মানে দীপ ঘটনাটাকে আবার রিভিশন করে দেখছে ব্রেনের মাথার মধ্যে। এবার ওরা বেরিয়ে যায় খুঁজতে, ক্ষীরগঞ্জের লোকজন শুনে অবাক হয়ে যায় একই কাণ্ড। দীপের মা ছাড়া লক্ষ্মীর কাছে প্রার্থনা করছে মা এটা কি হয়ে গেল, মা এটা কি হয়ে গেল, মেয়েটা ঠিক আছে তো? এবার তো কাসাই দীপ আর চূর্ণি খুঁজতে বেরিয়েছে, কোথাও পাচ্ছে না, যে এখন পালকিটা থাকে নাকি, কোথায় চলে গেছে। বলে হাত পা গুটিয়ে তো বুঝতে থাকতে পারি না, আমি কি করে বুঝবো পালকিটা কোথায় গেছে। সামনে একজনকে দেখতে পেয়েছে, এই পল্টুদা এখান দিয়ে কোনো পালকিকে যেতে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি তো, এই মিনিট পাঁচেক হলো সাহেব বাগানের দিকে। বলে সাহেব বাগানের দিকে, চল চল চল, সবাই মিলে যায়। খুঁজতে 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 পালকিটা দেখতে পায়। বলো ওই তো পালকি, চল চল চল। চুন্নি বলছে দাদা ভাই বের কর ঝাঁপিকে ওখান থেকে। এবার তো দীপ ঢুকে পড়ে পালকিতে, দেখছে না পালকিতে তো কেউ নেই, ফাঁকা, কিন্তু দুটো কানের দুল পড়ে আছে। এবার তো কাসাই বলছে কি রে বের কর ভেতরে। কাসাইও দেখছে আরে পালকি তো ফাঁকা। দীপ বেরোয় কানের দুলটা নিয়ে। চুন্নি বলছে দেখি দেখি দেখি, আরে এটা তো ঝাঁপির কানের দুল। দীপ তখন বলছে তার মানে আমার সন্দেহটাই ঠিক, ঝাঁপিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তাহলে কে ছিল পালকির ভিতরে? এবার কোথায় খুঁজবো ঝাঁপিকে? এই বলে ঝাঁপি বলে চিৎকার করে ওঠে। আর ওদিকে দেখা যাচ্ছে যে ঝাঁপিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, গাড়ি, ঝাঁপি অজ্ঞান হয়ে আছে, গাড়ি চালাচ্ছে রনিত, আর ঝাঁপিকে মানে ধরে বসে আছে হচ্ছে ওই সেই মেয়ে, যেই মেয়ে কিডন্যাপ করে বারবার করে, কাজের মাসি সেজে এই সেজে ওই সেজে ইনকাদের সাথে হাত মিলিয়ে সেই মেয়ে ঝুমা। বলছে আবার তুই শেষে আমার হাতেই জব্দ হলি রে, আরে কাজটা মানে প্ল্যানটা অন্য কারো হতেই পারে, কিন্তু কাজটা তো করলাম আমি। অ্যাকচুয়ালি ঝুমা আলাদা গাড়িতে আছে, রনি তিনকা গাড়িতে করে অন্যখানে যাচ্ছে ওই ঠিকানাতে, ঝাঁপিকে ঝুমা একটা গাড়িতে করে ঝাঁপিকে অন্য ঠিকানায় নিয়ে আসছে। এবার ঝুমা ফোন করেছে রনিতকে, ঝুমা বলছে তোমরা কোথায় গো, আমরা তো স্পটের কাছাকাছি। বলে ঠিক আছে তুই স্পটে পৌঁছো, আমরা একটা কাজ সেরে আসছি। বলে ঠিক আছে বেশি লেট করো না, ঝাঁপির জ্ঞান ফেরার আগে কাজটা সেরে ফেলতে হবে। বলে হ্যাঁ আমি জানি, কোনো ভুলচুক হবে না, আমরা ঠিক পৌঁছে যাব। ঝুমা বলছে ঘুমা ঝাঁপি ঘুমা, তুই ভাবতেও পারছিস না তোর ঘুম থেকে ওঠার পর তোর জন্য কি অপেক্ষা করছে। মানে ঝাঁপিকে মারার একদম ফুল প্রুফ প্ল্যান বানিয়ে ফেলেছে ওরা।
এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।